প্রিয় দর্শক, আজকে আপনারা জানেন যে গত ১লা এপ্রিল গতকালই আমরা একটা রায়ের কথা শুনেছি। যদিও রায়টা তার আগের দিনে দেওয়া হয়েছিল ৩১শে মার্চ, কিন্তু সেই রায়টা হচ্ছে নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট, যেটি ফেডারেল একটি আদালত, সেই আদালতের একজন বিচারক সিডিপ্যাপ কর্মসূচি সম্পর্কে সর্বশেষ যে সিদ্ধান্তটি দিয়েছেন, যে একটি ইনজাংশন জারি করেছেন যে নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ যাতে যে ট্রানজিশনটি করছে তারা পিপিএল একটি মাত্র প্রতিষ্ঠানের মাধ্যমে সিডিপ্যাপ সেবা কর্মসূচিকে পরিচালিত করার জন্য সেই কাজটি আপাতত ৪ঠা এপ্রিল পর্যন্ত তারা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। এবং এই সাথে তিনি সেদিন ৪ঠা এপ্রিল শুক্রবার তিনি দুই পক্ষকেই, যারা নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথের যিনি ডিরেক্টর তাকে এবং যারা এই মামলাটি করেছেন, যাদের সাথে যে মামলার সাথে বিবাদী হিসাবে সম্পৃক্ত আছেন আমাদের আবু জাফর মাহমুদের বাংলা সিডিপ্যাপও অনেকগুলো বিবাদীর সাথে একজন। তো এই মামলার যে রায়টি দেওয়া হয়েছে তাতে একটি ইঙ্গিত রয়েছে, সেই ইঙ্গিতটি হচ্ছে যে একটিমাত্র প্রতিষ্ঠানকে এই এত বড় বৃহৎ একটি সেবা কর্মসূচি যারা মেডিকেল অর্থে পরিচালিত হয়, মেডিকেলের অর্থে, সেটি ৬০০ কিংবা তার চেয়ে বেশি প্রতিষ্ঠান থেকে সরিয়ে এনে একটিমাত্র প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে বিচারক মূলত সেই পয়েন্টের উপর গুরুত্ব দিয়েছেন এবং এই বিষয়ে বিস্তারিত শুনানির জন্য আহ্বান করেছেন, যেটি আমি একটু আগে বললাম ৪ঠা এপ্রিল। তো জনাব আবু জাফর মাহমুদ, আপনার কাছে প্রশ্ন যে আপনি তো এই মামলার সাথে একজন সম্পৃক্ত বিবাদী হিসাবে, এবং এই মামলায় যে বিচারক যে ইঙ্গিতটি করেছেন যে রায়টা, আপনি কি মনে করেন ৪ঠা এপ্রিল কি হতে পারে এই মামলার? ধন্যবাদ নাজমুল ভাই, আপনি অনেক সিনিয়র একজন সাংবাদিক, আমাদের গোটা সমাজে আপনি পরিচিত। আমার খুব ভালো লাগছে যে সারা নিউ ইয়র্ক স্টেটের এখন সবচাইতে যেটা প্রাধান্যে আলোচনার মধ্যে, এটা আমাদের সাধারণ জনগণের স্বার্থ সংশ্লিষ্ট একটা বিষয়। এই বিষয়ে আপনার যে উৎসাহ এবং এটা নিয়ে যে আপনি কাজ করতে এসছেন, এই জন্য আপনি একটু প্রশংসা করছি। সিডিপ্যাপ এখন ইস্যু, এই সিডিপ্যাপ প্রোগ্রামটা যেহেতু বেশ কয়েক বছর, প্রায় 10 বছর ধরে এটা পরিবারের লোককে সেবা দিয়ে যাচ্ছে। এই সেবা দেওয়ার জন্যে দায়িত্ব নিয়েছে সরকার সেই জন্য পে করেন। কিন্তু এখন এটা নিয়ে আমাদের স্টেটের যে গভর্নর, তিনি একটা উদ্যোগ নিয়েছেন। আমাদের 680 জনের মতো আমরা যারা সিডিপ্যাপ প্রতিষ্ঠান চালিয়ে এসছি, এই প্রতিষ্ঠান চালানোর মানে এটা কেবল ব্যবসা নয়, এটা হচ্ছে সেবা, মানবিক কাজ। এটা আমাদের নিউ ইয়র্ককে খুব উন্নত করেছে, অথবা গোটা আমেরিকাকে উন্নত করেছে সভ্যতার দিক থেকে। কেবলমাত্র ওরা মেডিকেয়ার দিয়ে চিকিৎসার দায়িত্ব নেয় না এই সরকার সেবারও দায়িত্ব নিয়েছে। তো এটা 680 জন এতদিন 10 বছর ধরে যে কাজ দায়িত্ব পালন করে এসছে, সবাইকে হঠাৎ করে বাদ দিয়ে একটা প্রতিষ্ঠান যেটা নিউ ইয়র্কেও নয়, তাকে যখন এই দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বের ব্যাপারে অন্য কোনো কিছু আছে মনে করছে, সন্দেহ করা হচ্ছে। এই সন্দেহের ভিত্তিতে চলছে, অ্যাটর্নি জেনারেল ইনভেস্টিগেশন করছেন। আর পাশাপাশি এই গত পরশু একটা রায় এসছে আদালত থেকে, আমরা যেটা মামলা করেছি, আমি নিজেও যেটার একজন বাদী, যে সেখানে এটি অন্যায় হয়েছে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে, কেবল আমার উপর নয়। যারা সিডিপ্যাপ ব্যবসা এতদিন করে এসছে, এই সেবা এতদিন করে এসছে, তাদের পক্ষ থেকে আমরা এই আইনের ব্যবস্থায় আমরা গেছি। এটার একটা রায় এসছে এবং এই রায় নিয়ে বিভিন্ন ধরনের কথা হচ্ছে। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের জনগণের কাছে সংবাদটা পৌঁছানো। কার মাধ্যমে? সাংবাদিকদের মাধ্যমে। আর আমাদের প্রতিষ্ঠানে আমরা যারা আছি, আমাদের প্রতিষ্ঠানিক যে যোগাযোগ, ওটার মাধ্যমে কোঅর্ডিনেটিং যেটা করার, এটার মাধ্যমে আমরা যেন তাদেরকে জানাই। এই সঠিক বিষয়টি জানানোর মধ্যে অনেক মানুষের এখন বেঁচে থাকার বিষয়। তারা অসুস্থ হয়ে গেছেন অনেকে, আকস্মিকতায় যে বাদ পড়া, এতদিন একভাবে অভ্যস্ত সার্ভিস নিচ্ছেন, এখন পিপিএল কাউকে জানি না, টেলিফোন করেও পাই না। এবং আবার ওখানে 28শে মার্চের মধ্যে আমি যদি তাদের সাথে যুক্ত না হয়ে যাই, আমি সেবা পাবো না। এই ব্যাপারটা যখন আবার এমএলটিসিগুলোর থেকে জোরে চাপ দেওয়া হচ্ছিল, এই যে চাপ দিয়ে যে কাজগুলো করা হচ্ছে, এটার বিরুদ্ধে আদালত রায় দিয়েছে। চাপ দিয়ে নয়, আপনি আপনার ইচ্ছায় আপনি পিপিএলে যেতে পারেন, আপনার ইচ্ছায় আপনি আগের জায়গায় এই বাংলা সিডিপ্যাপে আপনি ছিলেন, আপনি এখনো আছেন, সেখানেও থাকতে পারেন। আবার আপনি যদি পিপিএলে চলেই যান, এই চাপের ফলে আপনি আবার এখানে ফিরত আসতে পারবেন, আপনার ইচ্ছা, আপনাকে কেউ বাধা দিতে পারবে না। এই ব্যাপারটি পরিষ্কার করা দরকার আমাদের জনগণকে। তারা সবাই আমার প্রতিষ্ঠানে
যুক্ত আছেন তা নয়, আমার সেবা পাচ্ছেন তা নয়, যেখান থেকে সেবা পাচ্ছেন সেখানেও তারা থাকতে পারবেন, তারা ফিরেও আসতে পারবেন, এই অধিকার তাদের আছে। এটাও আমাদের এই এই বিজ্ঞ জজ এই রায়টা দিয়েছে, ওর মধ্যে তা অন্তর্ভুক্ত আছে। এইটা 4 তারিখে আবার এবার বিবাদী পক্ষকে সুযোগ দেওয়া আছে, তাদের কোনো মতামত আছে কিনা, মতামত থাকলে উঠে দেবেন এই শুক্রবারে, সেটার জন্য আমরা অপেক্ষায় আছি। বাট ইতিমধ্যে আইএসিওর আমি জানাতে এই খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি, আমাদের প্রত্যেকটা ক্লায়েন্ট যারা সার্ভিস পাচ্ছিল এবং যারা প্রসেসে ছিল প্রত্যেকের সাথে যোগাযোগ হয়েছে। এরা কেউ আমাদের সাথে যান নাই, যে কয়জন প্রসেসে গেছেন তারাও ফিরে আসবার কথা আজকে কিছুক্ষণ আগে পর্যন্ত এর মধ্যে আমরা পেয়েছি। সুতরাং আমরা ইন্টারেক্ট আছি, খুব ভালো লাগছে যে আমাদের সেবায় তারা সন্তুষ্ট, এটাই আমাদের সন্তুষ্টি। আপনি যেটা আমরা যেটা এখন এই জাজের 4 তারিখ তো একটা শুনানি হবে, তো শুনানিতে অনেক সময় দেখা গেছে ইস্টার্ন ডিস্ট্রিক্ট অন্যান্য ফেডারেল আদালতে রাইট ওয়ে জাজমেন্টটা তারা ইস্যু করে না, লং টার্ম জাজমেন্টটা। তো এখানে 2টা কি 3টা পসিবল আউটকাম হতে পারে। একটা হচ্ছে যে ইনজাংশনটা কুড কন্টিনিউ হতে পারে, আরটি হচ্ছে যে জাজ হয়তো আরও কিছুদিন সময় নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে। তবে আপনার হয়তো আমরা সবাই এই বিষয়টা মোটামুটি কম বেশি অবহিত যে এনি ফেডারেল কোর্ট, যে কোনো ফেডারেল কোর্টের মামলায় খুব তড়িৎ গতিতে সমাধান হয় না, ইট টেক্স টাইম, কারণ ফেডারেল বিচারকরা অনেক কিছু যাচাই বাছাই করেন। এবং এইটি একটি বা যারা এতদিন সেবা দিয়েছেন তাদের জন্য একটি সুসংবাদ আমি এই জন্যই বলবো যে তাদের যদি ফেডারেল বিচারক যে পয়েন্টে এই মামলা ইনজাংশনটি জারি করেছেন সেই পয়েন্ট যদি বিবাদী পক্ষের উকিলরা আরও শক্তভাবে তুলে ধরতে পারেন এবং ডিপার্টমেন্ট অফ হেলথ যে অজুহাতে এতদিন বলে আসছে যে তারা এই স্ট্রিমলাইন করার প্রচেষ্টার জন্য তারা একটিমাত্র প্রতিষ্ঠানকে পিপিএলকে দিয়েছে, কিন্তু এখানে একটা বেসিক পয়েন্ট গিয়ে দাঁড়াচ্ছে, পিপিএলকে তো কোনো টেন্ডারের মাধ্যমে দেওয়া নেই, তারা ইউনিল্যাটারালি সিলেক্ট করেছে। এবং এই পয়েন্টটা যে কোনো ফেডারেল কোর্টে ফেডারেল বিচারের ক্ষেত্রে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সাইড, যে আমেরিকাতে কোনো প্রতিষ্ঠানকে এককভাবে কোনো সরকারি প্রতিষ্ঠান তো দায়িত্ব দিতে পারে না উইদাউট, যেখানে আরও 600 জন ছিল। তাহলে আপনার কি মনে হয় যে আমরা যদি আমাদের যারা এতদিন সেবা গ্রহণ করতেন, আপনি একটু আগেই তাদের বলেছেন যে তারা নিশ্চিন্ত থাকতে পারেন, তো শুক্রবারের পরে এমন একটা সিনারিও যদি হয় যেখানে সিডিপ্যাপ আগের মতো অবস্থায় চলে যাবে, পিপিএল হয়তো ইনক্লুড হবে, তো সেই পরিস্থিতিতে আপনার কি ধারণা? দেখুন, আলবেনিতে আমি যখন আমাদের বাংলাদেশি এই সেবা গ্রহীতাদের এবং তাদের এই পিএদের এইভাবে প্রায় 2-3টা বাস মিলে আমরা ওখানে গেলাম, প্রত্যেকটা সেনেটরের রুমে গিয়ে আমরা তাদেরকে একটা বিলের পক্ষে তখন আমরা লবি করি, এবং এত বেশি মানুষ একসাথে গিয়ে করাই প্রথম বলে ওখানে সবাই বলছিল। কথাটা ছিল সিনেট লিডার যখন তিনি একটা বিল পাস করেছিলেন যে এটা 28 তারিখের মধ্যে এটা অসম্ভব, তুমি 6 মাসের সময় দাও, তাহলে সেখানে পিপিএলকে বাদ দেবার কথা বলেনি। আচ্ছা, এটাকে সমর্থন করতে গিয়ে আমরা সেখানে আমাদের মুভমেন্টটা করেছি। আমার কাছে মনে হয়েছে, আই রিপিট, এটা গভর্নর এবং তার সাথে সংশ্লিষ্ট ওরা জাস্ট একটা মনস্টারের রোল প্লে করেছে। এটা এই মানুষ যে যারা সেবা নিচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করছে না কিভাবে তুমি সেবা পেতে স্বাচ্ছন্দ্য বোধ করো, আরাম বোধ করো, কার কাছ থেকে সেবাটা তোমার জন্য ভালো হয়। কারণ এটা অন্য হোম কেয়ার নয়, যে কোনো কাউকে হোম কেয়ার যখন ট্রেন্ড একজন কেয়ার গিভারকে পাঠাবে, ওটা যে কোনো ভাষায় যে কোনো অভ্যাসের লোকজনকে পাঠাতে পারে, কিন্তু সিডিপ্যাপ তখন যিনি সেবা নেবেন তার পছন্দ মতো তার কেয়ার গিভার হতে হবে। এইটা সিডিপ্যাপের ডিফারেন্সটা এখানে। তাহলে আপনি সিডিপ্যাপের কাজ করবেন, আর এই যে তাদেরকে জিজ্ঞেস করবেন না যে কার সেবা চাইবেন, এটি অন্যায়, এটি হয় না, এটা ভায়োলেশন। নেক্সট, এত বছরের যে অভিজ্ঞতা আপনি সেটাও কাউন্ট করলেন না, কাজে জাজ এই দিকগুলো খেয়াল করেছেন। এই জন্য আমরা আশান্বিত যে জাজের যে জাজমেন্ট, এই জাজমেন্ট আমাদের এই যে 4 তারিখ, এই 4 তারিখও তার এই ধারাবাহিকতা রক্ষা করবেন। এটা ইটস এ কমন, আই বিলিভ অন ইট। এক্সেপশন হতেও পারে, বাট আমি এটা বিশ্বাস করি। এবং যাদের যে টোনটা, যে রায়টা আমি পড়ে দেখলাম পুরোটা, টোনটাতে সেই পয়েন্টটাই বেশি এমফাসাইজ করা হয়েছে যে একটি প্রতিষ্ঠানকে এতগুলো প্রতিষ্ঠানকে বঞ্চিত করে একটি প্রতিষ্ঠানকে দেওয়ার
যে প্রক্রিয়াটি যেই প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে তাকে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে না, সেই কুড বি ইনক্লুডেড, রাইট, তারাও ইনক্লুড হতে পারে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যাদেরকে বাদ দেওয়া হচ্ছে কী কারণে বাদ দেওয়া হচ্ছে সেই বিষয়টা হয়তো কোনো কিছু না বলে হ্যাঁ আমাদেরকে কোনো নোটিশ না দিয়ে আমাদেরকে একটা যুক্তি দেবার, আমাদের অবস্থানটা জানাবার। আমরা তো নিউ ইয়র্কে আছি, আমরা তো নাগরিক। হ্যাঁ, এবং আপনি এতদিন ধরে সেবা দিয়ে আসছেন কন্টিনিউয়াস, সেবা দেওয়ার যে অভিজ্ঞতাটা এটি কেবল আমাদের আছে, হ্যাঁ পিপিএল এর নাই নিউ ইয়র্কে সেবা দেবা। এমনকি আমাদের এথনিক কমিউনিটির মানুষের যে ভাব, যে সাইকোলজি, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা ব্যাপার, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ভেরি ইম্পর্টেন্ট, একটা এবং সেই জন্যই মূলত নিকট আত্মীয় দিয়ে সিডিপ্যাপ কর্মসূচিটা করা, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা প্রবলেম। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এটা এই কারণে একজন রোগী, আপনি খেয়াল করে থাকবেন, আমাদের এখানে সব বুঝে, যাদের বয়স অনেক বেশি সেই মানুষজনগুলো তার মাতৃভাষা ছাড়া, শুধু বাংলাদেশি না, সব দেশেরই, সব এথনিক কমিউনিটির, ওরা ওটা ছাড়া আর পারে না। এখন নিউ ইয়র্কে আমরা জানি যে তারা একা বসবাস করে বেশিরভাগ তারা, তাহলে সেখানে তাকে সেবাটা কে দিতে পারবে? একা অবস্থার যে দুর্বিষহ অবস্থা, তার এই যে খারাপ অবস্থা, এই কথাটা সে জানাতে হবে। ওখানে তাকে সহযোগিতা করার অন্য মেকানিজমও নাই। এই বিষয়গুলো, এই যে আজকে এটা দেখলাম যখন আদালত এই রায়টা দিয়েছে, এখানে তো বায়াসনেসের ব্যাপার থাকে না, পলিটিক্যাল বায়াসনেস নয়, কাজে এটাতে আমি নিজে আশ্বস্ত হচ্ছি এবং যারা শুনছেন তাদেরকে আশ্বস্ত করতে চাই যে এরা অবিবেচক নয়। ইনি খুবই চমৎকার বিবেচনা করেছেন। পাশাপাশি আমি কৃতিত্বটা তাদেরও দিই, আমাদের ইউনাইটেড স্টেটস নিউ ইয়র্ক স্টেটের সেনেট এবং অ্যাসেম্বলি মেম্বাররা, এরা তো করেছে। পাশাপাশি এই গত পরশু এবং তার আগের দিন স্টেটমেন্ট আসছে, এদেশের যাদেরকে আমরা কালো বলি, এদের এক সর্ববৃহৎ যে সংগঠনটি, এই সংগঠনের তরফ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং এটা যখন মাঠে নামে তখন উজাড় করে ফেলে, ইট বিকাম এ থ্রেট। এটাও আমাদের পক্ষে এসছে, ন্যায়ের পক্ষে এসছে। তাহলে আমরা মোটামুটি আশাবাদী হতে পারে 4 তারিখের ব্যাপারে, যারা সবাই আশাবাদী হওয়ার একটা অবস্থা সৃষ্টি হয়েছে, যেটা অচল অবস্থা দেখা দিয়েছিল। সেটা আরেকটা ব্যাপার যেটা আমাদের হয়তো অনেক দর্শকদের জানা নেই, যে কোনো ফেডারেল কোর্টের রায় অ্যাপিল হইতে পারে, অ্যাপিল করা যেতে পারে, এরপরে কোর্ট অফ অ্যাপিলস আছে, সুপ্রিম কোর্টও আছে, যেহেতু যে ফেডারেল মামলা এবং মেডিকেল সংক্রান্ত এই মামলা। সো এই জার্নি অনেক লম্বা। এটা এমনও যদি হয়, খুব ভালো প্রসঙ্গ আনছেন আপনি, এমনও যদি হয় তাহলে তখন প্রশ্ন আসে, এই ভয়ানক অসুস্থ এই মানুষজনগুলো যে অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারে না, তার জীবনক্ষণ কিভাবে কাটবে, কিভাবে সে ওই সেবাটা পাবে। সুতরাং এই সেবা অব্যাহত রেখেই যদি এবার লম্বা করতে হয় সেটা লম্বা করবে। আমি এটাও অন্য কাউকে ইনক্লুড করতে চাইলে কেয়ার গিভার হিসেবে কিংবা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট হিসেবে করতে পারে, কিন্তু আকস্মিকভাবে এতদিন থেকে যারা সেবা পাচ্ছিলেন তাদেরকে আকস্মিকভাবে বঞ্চিত করার ব্যাপারটা তো অনেকটা থাকছে না। আরেকটা দিক এখানে উল্লেখযোগ্য, এটা প্রসঙ্গে নিয়ে আসি, এমএলটিসি গুলো যখন আমাদের ক্লায়েন্টের সাথে যোগাযোগ করছিল, এটা তাদেরও ক্লায়েন্ট, সেখানে তাদেরকে ফোর্স করছিল যে 28 তারিখের মধ্যে পিপিএল এ চলে যান, নাহলে আপনার সার্ভিস থাকবে না। এই কমপ্লেইনগুলো যখন গেছে আমাদের এই স্টেটের প্রতিনিধিদের কাছে, তারাই তখন এটা অভিযোগ করেছে, আর ওই অভিযোগের উপরে ইনভেস্টিগেশন হচ্ছে, যেটার কথা বললাম অ্যাটর্নি জেনারেল যেটা করছেন। এই সব জিনিসগুলো চলে এসছে। আরেকটা বিষয় আপনি এখন যেটা আনছেন, যে কোনো টেন্ডার ছাড়া, কোনো প্রতিযোগী ছাড়া যাদের অভিজ্ঞতা আছে তাদের, এটা না করে একতরফা একটা পারিবারিক বন্ধুকে দিয়ে দেওয়া এই সুযোগটা, আপনার অলমোস্ট $9 বিলিয়ন প্রজেক্ট, যেটা আমরা 680 জন বা ততোধিক মানুষে করতাম, সেখানে আপনি একজনকে দিয়েছেন। তার লবিস্ট হচ্ছে, পিপিএল এর লবিস্ট হচ্ছে, হে গভর্নর, আপনার হাজব্যান্ড, শুধু আপনি, আপনার হাজব্যান্ড আর আপনার বন্ধু, এই মিলে গোটা নিউ ইয়র্কটাকে আপনি কি ভাবছেন? সুতরাং এইটাও জাজ দেখবেন যে আপনারা ব্যক্তিগত লাভের জন্য, পারিবারিক লাভের জন্য এটি করছেন কিনা। এই সব জিনিসগুলো আমরা দেখব, আমরাই আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম। সুতরাং আমরা এই সব বিষয়গুলোতে দেখব, আপনার মান সম্মান যাতে থাকে এই ব্যাপারে আপনি বিবেচনা করুন, কারণ আমরা একই সমাজ আছে, আমরা এটা চাই না। উই ওয়ান্ট আওয়ার সার্ভাইভ, উই ওয়ান্ট দ্য সার্ভাইভাল of our people who deserve the fair
care in the society. We want it. তবে যেটি আমি দর্শকদের সাথে শেয়ার করতে চাইছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই মামলা এটি ফেডারেল কোর্টে, যেটা একটু আগে আমি বলেছিলাম, এটি কোনো স্টেট কোর্ট না, এটা ফেডারেল কোর্ট। ফেডারেল কোর্টের মামলার যে বিষয়টা, যে বিষয় মূলত এটি এখানে মানে যেই আমাদের দর্শকদের আশাবাদী হওয়ার যে সুযোগটা আছে সেখানে হচ্ছে যে এখানে ডিউ প্রসেসটা অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, ডিউ প্রসেসকে, যে এই প্রসেসটা গ্রহণ করা হয়েছে কিনা। এবং এই জন্যে আশাবাদী হওয়ার কারণটা এখানে দেখা দিচ্ছে, সেটি হচ্ছে যে সরকারের যে একতরফা ব্যবস্থা নিউ ইয়র্ক স্টেট গভর্নর এবং তার অ্যাডমিনিস্ট্রেশনের, সেই ব্যাপারটি হয়তো এবার ফেডারেল কোর্টে বেশ ভালোভাবে মানে আলোচিত হবে এবং আমরা অপেক্ষায় আছি। আমাদের সবার জন্য এটি সুখবর। আমরা এটা খুব জেনুইন একটা দিক, একটা সমাজে ডেমোক্রেসিটা কন্টিনিউ করা, এটা একতরফা একজনের হুকুমে হবে। এই চেয়ারের অনেক ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতাটা ওই চেয়ার একার না, এই অনেকে মিলে এই ক্ষমতাটা ওখানে দিয়েছে আস্থা। এই আস্থাটাকে আপনি মিস ইন্টারপ্রিট করলে, আপনি এটাকে যদি নিশ্চিত করেন, তবে শেষ করি। ধন্যবাদ জাফর ভাই। যেখানে অনেকেই 28শে মার্চ, 29শে মার্চ, 30শে মার্চ, 31শে মার্চ হতাশায় কাটিয়েছেন, তাদের সব কিছু এতদিনের অর্জন একটা কলমের খোঁচায় শেষ হয়ে যাচ্ছিল, তারা কিছুটা আশাবাদী হয়েছেন, একটা এন্ড অফ দ্য টানেল, কিছু লাইট আলো তারা এখন দেখতে পাচ্ছেন। দেখা যাক 4 এপ্রিল যা বিচারকের কাছ থেকে সিদ্ধান্ত আসে। তবে শেষ করার আগে একটা কথা শুধু বলে রাখি যে এখনও পর্যন্ত বিচারক যে সিদ্ধান্তটি দিয়েছেন ওটা এখন নিউ ইয়র্ক স্টেটের মেডিকেল যিনি ডিপার্টমেন্ট অফ হেলথের যিনি প্রধান আছেন তার বক্তব্য আদালত হয়তো সেদিন শুনবে, এবং যেহেতু কনফারেন্স ডেকেছেন দুই পক্ষের বক্তব্যই তিনি আবার শুনবেন। তো আমরা আশাবাদী। আপনারা সবাই ভালো থাকবেন, কথা হবে আবার। আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আপনি প্রথম থেকে, যখন থেকে জানি, প্রায় 30 বছর ধরে আপনাকে এখানকার সাংবাদিকতা দেখেছি, দেশ থেকেও জানতাম। আপনি সুস্বাস্থ্যে থাকুন এবং সমাজের মানুষের কাছে যে দায়বদ্ধতা, সাংবাদিকদের যে দায়বদ্ধতা, এটা যে আপনি একটা উদাহরণ হয়ে আছেন, এই জন্য খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, ভালো থাকবেন জাফর ভাই, ভালো থাকবেন আপনারা সবাই। আপনি সুস্থ থাকুন।